আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে হচ্ছে কাটা মাছ। তো কাটা মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আম্মু টাটকা মাছ রান্না করলে সেখানে কখনো মাছের মশলা দেয় না। মাছটা যদি বরফের হয় তাহলে সেখানে হচ্ছে মাছের মশলা দেয়, যাতে বরফের মাছও টাটকা মাছের মতো মজা হয়। আপনারাও এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এবার দিয়ে দিব হচ্ছে অল্প করে মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে হচ্ছে নিচে লেগে না যায়। তেলের উপর ভালো করে মশলাটা কষে গেলে তরকারি খেতে মজা বেশি হয়। তাই হচ্ছে আম্মু তেলের উপর অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছিল। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে আলু। আর আগে থেকে নুন হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাছ। যেহেতু মাছগুলো আগে থেকে নুন হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা হয়েছে, তাই হচ্ছে নুন বুঝে শুনে দিতে হবে। মাছগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব, যাতে মাছগুলো ভালো করে কষে যায়। যেহেতু আম্মু মাছগুলো লবণ দিয়ে মেখে রাখে, তাই হচ্ছে আম্মুর পরের দিন নুন দেওয়ার প্রয়োজন হয় না। ঢাকনা খুলে দেখে নিচ্ছে মাছগুলো কষেছে কিনা। এই তো মাছগুলো ভালো করে কষে গিয়েছে, দেখেন আপনারাও। এরকম কষে গেলে সেখানে দিয়ে দিবে কয়েক টুকরো টমেটো, অল্প করে ধনেপাতা কুচি আর বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। এই অবস্থায় এগুলো হালকা হাতে নাড়তে হবে, কেননা এগুলো এখন ভালো করে কষে গিয়েছে। তাই হচ্ছে মাছ এবং আলু দুটোটাই নরম আছে। তাই হচ্ছে আম্মু ডেক্সিটা তুলে একটু নাড়িয়ে দিল। খুব হালকা হাতে নাড়তে হবে, কাঠি দিয়ে নাড়লে। তারপরে ঢাকনা দিয়েছে যাতে ঝোলে বলক চলে আসে। এই তো বলক চলে এসেছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আম্মু হচ্ছে এই সময় লবণ টেস্ট করে নিছে। লবণ পারফেক্ট মনে হচ্ছিল, তাই হচ্ছে আম্মু আর লবণ দেয় নাই। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা আরেকটু লবণ দিতে পারেন। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। এই তো শেষ আমাদের রান্না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।